हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग सबाइके। तो देखो आज आसलाम पढ़ते, तो प्राइवेट एसছি और देखो कत जन चले एসছে। যেহেতু আমার 25 মিনিট লেট হয়ে গেছে, 8টার সময় পড়া, 8:24-25 বেজে গেছে। কী হবে এবার তো ভাবছি, তো আমার লজ্জা লাগছে। তো চলো, এই যে আরেকজন আসছে আমার সাথে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো দেখো চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে কেবলই ঘুম থেকে উঠলাম। এখন বাজে 3:30, সরি 3:30 একটু বেশি বাজে, ওই 4টে বাজতে গেল এরকম। তো আর এই সাইডে তো বোনও ঘুমাচ্ছে, আমি ওর পাশে ঘুমাচ্ছিলাম। আর যেহেতু কালী পুজো আর কটা দিন জাস্ট আছে, তো আমাদের এখানে তো প্যান্ডেল তো মানে পুকুর পাড়ে, মানে যেখানে হাঁটতে যেতাম আগে মাঝে মধ্যে হাঁটতে যেতাম, তো সেখানেই আর কি বেশ ছোটোখাটো করে, বেশি ছোটো না বেশি বড়ো না, বেশ ভালো মতো করেই আর কি প্যান্ডেলটা করা হয়। আর প্যান্ডেলের সামনেই হয় পুজোর শেষের দিন, লাস্ট দিন আর কি খেলা, নাটক, নাচ, গান, মানে সমস্ত কিছুই হয়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো সারা রাস্তা টুনি লাইট নাকি বলে যেন, যাই হোক হবে, সারা রাস্তা ওইসব লাইট, কালারিং লাইট দিয়ে একদম ভরা থাকে, যার জন্য এতটা বেশি ভালো লাগে আমার কালী পুজো। আরও বাজি তো আছেই, তারাবাজি, এইসব বাজি, লঙ্কা মতো কী প্যাঁচ যেন, কেন জেলাপির মতো সেই প্যাঁচ খায় ওই বাজিগুলো, ওগুলো ভালো লাগে। তো মোমবাতি, যেমন মোমবাতি জ্বালানো আছে। আর কালী পুজোর ফার্স্ট ভোরবেলা আর কি গাছছি না কি বলে যেন, ওই সব আছে আমাদের, মানে মাটি দিয়ে নিজের হাতে আর কি প্রদীপ বানানো, এইসব হয় আর কি। ভোরবেলা উঠে, অনেক ভোর রাত্রিবেলা উঠে আর কি ঘরের দৌড়ে, উঠোনের দৌড়ে এইসব মোমবাতি জ্বালিয়ে রাখতে হয়, মোমবাতি ধরি, প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। তো এইসব হয় আর কি। তো তোমাদের কীরকম হয় কমেন্ট অবশ্যই বলো। তো আমাদের তো গাছি বলতে এইসবই, আমরা তো বুঝি না নিয়ম টিয়ম, তো সবাই মানে আমাদের বাড়িতে করে, তো তার জন্য আর কি এইসব দেখা, এইসব শোনা। আর অনেকেই আছে করে না, এরকম, যাই হোক হবে, নিয়ম না থাকলে করবে কেন, তাই না? আর যেটা মেন কথা তোমাদের বলছি, যে প্রাইভেট থেকে আসার পর দেখলে তো প্রাইভেটের সামনে গিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও সেটা শেয়ার করলাম, ফার্স্ট ভিডিও, মানে ফার্স্টে যে কথা বললাম মানে প্রাইভেটের সামনে, যেটা হচ্ছে যে অনেক সাইকেল দেখতে পেরেছো না, ওই তো অনেক স্টুডেন্ট চলে গেছিলো, মানে পড়া স্টার্ট হয়ে গেছে, আর আমি লাস্ট গিয়ে ঢুকবো এই টাইমে। আমি একটা দেখে আমার খুব লজ্জা লাগছিলো যে সবাই চলে গিয়েছে, এবার আমি যাব, সবাই দেখবে আমাকে, একটা কেমন লজ্জা লাগে, আর জায়গাও ভালো পাওয়া যায় না তার জন্য। আর তারপর যেয়ে দেখলাম লাস্টে আর একটা মেয়ে যাচ্ছে, পেছনে আছে সাইকেল করে, তখন বেশ একটু ভালো লাগলো। আর একেও আমি ঘুম পাড়িয়েছি অনেক কষ্ট করে। তো চলো যাই হোক, মা বাবা গিয়েছে একটু ঘুরতে এই আশপাশ দিয়ে আর কি, তাই বললো যে বুনোকে দেখতে, তাই দেখছি। তাও কী বলবো, আর যদি ওঠে দেখি, ওর আমি একটু জল বিস্কুট খেয়ে নেবো, জল বিস্কুট মানে ভিজিয়ে আর কি খাবো, ভালো লাগবে খেতে। জানি না কখন আসবে, দেখি তাড়াতাড়ি চলে আসবো বললো। তো চলো, এই বিকেলের দিকটা এতটা ঘরটা ঠান্ডা হয়, এতটা ভালো লাগে কী বলবো। শীতকালে তো জানি না, শীতকালে আমি উঠতে পারবো কিনা, মানে সকালবেলা, মানে কি বলবো, গরমকালের এই ওয়েদারটাই, তাও এই ওয়েদারটা পর্যন্ত আমি উঠতে পারছি 6টার সময়, জানি না যে শীতকালে আমি উঠতে পারবো কি না, এত শীত, আবার টিনের ঘর, বুঝতেই পারছো কতটা পরিমাণে শীত হয়। তো চলো যাই হোক, এখন দেখি কী করা যায়। আর আমাদের এখানে প্যান্ডেলটা মোটামুটি হচ্ছে এখনও, তো চলো তোমাদের সেটা দেখাবো ঘুরিয়ে যে কেমন হয়েছে প্যান্ডেলটা। তো তার আগে দেখি ছুরি ওঠে কাকু, এই মেয়েটা, তারপরে রাস্তায় গিয়ে তোমাদের দেখাচ্ছি কত হলো প্যান্ডেলটা।
তো দেখো আমরা এখন হাওয়া খেতে খেতে যাচ্ছি, তাই না? আমরা এখন হাওয়া খেতে খেতে যাচ্ছি। এই যে বুনু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে বুনু লক্ষ্মী পুজোর মেলা থেকে এটা কিনেছে। ধরো এটা ধরো। হ্যাঁ, আরও অনেক কিছু কিনেছি, তো সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো দেখো কি আসো। তো দেখো পুকুরে স্নান করছে দুজন লোক, তার জন্য চলে আসছি। তো দেখি ওরা কখন যায়, লোকগুলো চলে গেলে তারপর একটু বসবো সিঁড়িতে। হ্যাঁ এখনই রাত হয়ে যাবে, কটা বাজে দেখে দিই। এখন বাজে 4:30 বাজে। তো দেখতেই পারলে এই যে পেছনে ওই যে প্যান্ডেলটা। আয় আয় একটু হাঁটাহাঁটি করতে লাগি। দাঁড়িয়ে আছে। এই আসবি না, এই আসবি না তুই? তো বুনুকেও কিন্তু আমি রেডি করে দিয়েছি, কাজল পরিয়ে দিয়েছি, ক্লিপ পরিয়ে দিয়েছি, তার মাথা আঁচড়ে দিয়েছি ওর। এই যে সাইডে ক্লিপটা, এটা আমি আমার জন্যই কিনেছিলাম, তখন অনেক ছোট ছিল। আগে পড়তে চাইতো না, মাথা থেকে খুলে ফেলতো, হেয়ার বেনি বলো, ক্লিপই বলো, গাদারি বলো, এখন সব কিছুই রাখে। চলো অনেক কটা দিন পরে আবার আসলাম এখানে। এটা হচ্ছে ব্যাক সাইড। আসো এখানে আসো। তো দেখো আমাদের রাস্তার একদম সামনেই, গলিতে ঢুকতেই পোস্টার না কি বলে, কালী মায়ের পোস্টার দেওয়া আছে। এবার উপর দিকটায় লাইটিং হবে, এখনো রেডি হয়নি, দেরি আছে যেহেতু হয়ে যাবে এর মধ্যেই। কাদের কাদের পাড়ায় হচ্ছে কালী পুজো কমেন্টে বলো। তো দেখো এখন যাচ্ছি বাড়িতে, এই যে বুনু যাচ্ছে আমার সাথে বাড়ি। চলো বাড়ির কথা বলছি। পুকুর পাড়ের লোকগুলো স্নান করছে, নাহলে থাকতাম একটুখানি। 4:30 বেজে গেছে, আর একটু পরে সন্ধ্যা লাগবে, বাড়ি যাই। তো দেখো সন্ধ্যাবেলায় ফুচকা এনেছিল, তো কেবল জাস্ট ফুচকা খেয়ে উঠলাম। এই যে আমি খেয়েছি, ও খেয়েছে, মাও খেয়েছে, মা দোকানে গেল। আর আমি এখন করতে চলেছি এই যে সুজি। তো এই সুজিটা করবো এখন, সব করবো না, অল্প করে করবো, কেননা রাত্রিবেলা আবার খিচুড়ি খেতে হবে। কালী পুজো হয়েছিল সেই জন্য আর কি খিচুড়ি দেবে। হ্যাঁ ধুলো পড়িস না তাই আর কি। তো দেখো সুজি করার জন্য আমি কড়াইটা গরম করে নিচ্ছি। তুই এনেছিস আমার চশমাটা?
তো দেখো এখন আমি খাচ্ছি। সকালবেলা দেখো কি দিয়ে খাচ্ছি, এখানে আলু সিদ্ধ মাখিয়েছি আর এখানে ডাল সিদ্ধ আর এখানে রয়েছে ডিম। এই সিদ্ধ মাখাতে সকালবেলা চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো দেখো এখন এসছি মার ঘরে, আর খাওয়া দাওয়া তো হয়ে গেল, সুজি খেয়েছি, এখন রাতের খাবার বাকি আছে। রাতে খাবো খিচুড়ি বললাম আগে। তো মার ঘরে এসেছি তোমাদের দেখানোর জন্য যে কী কী কিনেছিল ফিউজনের থেকে, পিসি বাড়ির থেকে আর কি। তো এই যে এইটা বুনু কিনেছে, আমার সেম আছে তোমরা দেখেছো, কিন্তু আমার কোয়ালিটিটা অনেকটাই ভালো। এইটা ভালো কিন্তু আমার মতো অত ইয়ে না। আর এখানে অনেক কিছু আছে বা অনেক কিছু নেই, যেগুলো আমার মধ্যে আছে আমার মধ্যে নেই। তো ফার্স্ট দেখো এখানে একটা চিরুনি, একটা লাক্স মানে সাবান, যেটা ডাবের মতো দেখতে লাগছে, ডাব সাবানের মতো। আর নিচে হেয়ার ড্রায়ারটা রয়েছে। তারপরে এইটা রয়েছে, এই যে এই ভাল্লুকটা। আমার এগুলো নেই, আমার পিয়ানো রয়েছে এবং যেহেতু পিয়ানো নেই, অনেকটা ডিফারেন্স রয়েছে এর মধ্যে। তো যাই হোক, এইটা কিনেছে মা বুনুর জন্য। আর এইটা কিনেছে হচ্ছে রিয়াদি বুনুকে কিনে দিয়েছে। এটা মেলায় 3টে বাচ্চা ছিল, তো সবাই একে অপরকে কিনে দিয়েছে। এইটা রিয়াদিরা কিনে দিয়েছে বুনুকে। আর এইটা তোমাদের বললাম, এটা মা কিনে দিয়েছিল বুনুকে। আর লাস্ট যেটা এইটা হচ্ছে সুপ্রিয়াদি কিনে দিয়েছে, তাহলে দেখাচ্ছি খুলে। এই যে এই ডলটা সুপ্রিয়াদি কিনে দিয়েছে। তো আমার মা ওদেরকে দিয়েছে, বাচ্চা দুটোকে, সবাই একে অপরকে দিয়েছে কিনে। তো এই 3টে জিনিসই 100 করে নিয়েছে। তো যাই হোক, চলো এখন গুছিয়ে রেখে দিই। তো দেখালাম তোমাদের কী কেনা হয়েছিল, সব বুনুরই জিনিস কেনা হয়েছে। আর হ্যাঁ, আমি আমার জন্য এটা কিনেছি, এই যে এইটা, এই লাভ শেপ না, এটা এস, জাস্ট তোমায় বললাম। এইটা দূর থেকে বুঝে নাও এটা কি, কেমন আংটি। আর কিনেছি একটা লাইট কিনেছিলাম। লাইট বলতে অনলাইনে ওটা ছিল অ্যাভেলেবেল, বাট আমি মেলার থেকে কিনলাম। আর লাইটটার ছবি কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তো তোমরা অবশ্যই মানে কমেন্টে বলে দিও কেমন হয়েছে ওটা। তো ওটার সামনে আনলাম না, ওটা তোমরা আমি যেটা পোস্ট করেছি ওখান থেকেই তোমরা ছবিটা দেখে নিও। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে জানি না, সেটা কমেন্টে বলো। তো কটা বাজে বলে দিই, এখন বাজে 8টা। তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা, দেখাবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো চলো, যাই হোক, টাটা।